পটুয়াখালীর কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ধাওয়া খেয়ে নিখোঁজ হওয়া এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নুরুল ইসলাম গাজী নামের ওই যুবক নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছিলেন। প্রায় ২৭ ঘণ্টা পর তেগাছিয়া নদী থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মৃতের পরিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। বিস্তারিত থাকছে পলাশ হাওলাদারের প্রতিবেদনে। পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল ইসলাম গাজী নামের এক হকারের লাশ শনিবার শেষ বিকেলে তেগাছিয়া নদী থেকে উদ্ধার করা হয়েছে। এর আগে শুক্রবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের ধাওয়া খেয়ে তিনি আন্ধারমানিক নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছিলেন। নিখোঁজের ২৭ ঘণ্টা পর তার লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়। মৃতের মেয়ে রূপা বলেন যে তার বাবা একটি অটোতে বসেছিলেন। এ সময় মাদকসহ অটো চালককে আটক করা হয়। তখন নুরুল ইসলামকে তল্লাশি করা হলেও তার কাছে কোনো মাদক পাওয়া যায়নি। তবুও কর্মকর্তারা তাকে ধাওয়া করলে তিনি নদীতে ঝাঁপ দেন। তবে কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইনচার্জ শাহনুল কবির এই অভিযানের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন। কলাপাড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল হোসেন জানান, নিখোঁজের পর থেকেই উদ্ধার অভিযান শুরু হয়েছিল। অবশেষে শনিবার বিকেলে তার ভাসমান লাশ উদ্ধার করা হয় এবং লাশটি পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।